নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মালাইকারির রেসিপি শেয়ার করার সাথে শেয়ার করব চিংড়ি মাছ পরিষ্কার করার পদ্ধতি। প্রথমেই চিংড়ি মাছের যে সুরগুলো থাকে বা ডাঁড়িগুলো থাকে সেই ডাঁড়িগুলো কেটে নেব। তারপরে মাথার কাছে একটু কেটে নেব যাতে মাথা থেকে ময়লাটা বার করে ফেলতে পারি। আর আপনারা চাইলে চিংড়ি মাছের পুরো খোসাটাই ছাড়িয়ে ফেলে দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা ফেলিনি, চিংড়ি মাছের লেজের দিক থেকেও একটু কেটে নেব। চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে সেটা যেহেতু ময়লা, পরিষ্কার করবার জন্য চিংড়ি মাছের খোসাটা একটু মাঝখান থেকে কেটে নেব। কেটে খুবই সাবধানে নখ অথবা কোনো সরু কাঠির মাধ্যমে শিরাটা বার করে নেব। চিংড়ি মাছের সুর সব কিছু ফেলে দেওয়ার পরে চিংড়ি মাছের মাথার দিকটা একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলে এখানে একটা ময়লার থলি মতো থাকে, সেইটা হাত দিয়ে টেনে বার করে নিলেই হয়ে যাবে। হাত দিয়ে টেনে বার না করতে পারলে এরকম পিলের মাধ্যমে বার করে নেবেন। চিংড়ি মাছ কাটতে হয়তো সবাই পারে, কিন্তু যারা নতুন বা কাটতে জানে না হয়তো তাদের জন্য আমি শেয়ার করলাম। আশা করছি তাদের জন্য সুবিধা হবে। এখানে কিন্তু মা একটা একটা করে সব মাথা থেকে ময়লাগুলো বার করে নিচ্ছে। এবার পিঠের দিকে একটু কেটে নিচ্ছে যাতে পিঠের শিরাটা বার করে নিতে পারে। চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। এবার যে বাকি তেলটা পড়ে রয়েছে তাতেই দিয়ে দেব এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। ফোড়নটা ফুটে উঠলে তারই মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরের গুঁড়ো। আবারও মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করা থাকলে রান্না করতে কিন্তু সময় একদমই লাগে না। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটা হালকা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার সময় ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, এর ফলে গ্রেভিটা খুব স্মুথ হবে আর নারকেলের কোনো টুকরো গ্রেভিতে পড়ার সম্ভাবনা থাকবে না। নারকেলের দুধ যদি কম হয়ে যায় তো অল্প পরিমাণে জলও দিতে পারেন।
এবার ফুটতে দেব কিছুক্ষণের জন্য। গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব আর মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিছুক্ষণের মধ্যে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর তারই সাথে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। বাস, রান্না শেষ। খুবই সহজ পদ্ধতিতে আর চটজলদি এই রান্না হয়ে যায়। যারা ব্যাচেলার আছে তারাও কিন্তু এই রান্নাটা বানিয়ে খেতে পারে, সময় খুব বেশি লাগবে না। রেসিপি কেমন লাগলো জানাবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে।